আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? শামিমাস ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত। আজকে আমি গরুর মস্তক রান্না করব। প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিব ভালোভাবে, কোনো ময়লা বা রক্ত না লেগে থাকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। সুন্দরভাবে ধোয়া হয়ে গেলে সুন্দর করে পানি ঝরিয়ে নেব, আর একটি ছুরি নিয়ে ভালোভাবে ছোট ছোট পিস করে কেটে নেব যেন মশলাগুলো ভালোভাবে ঢুকে ভিতরে। এই তো আমি ছুরি নিয়েছি আর ছোট ছোট পিস করে নিচ্ছি যেন মশলাগুলো সুন্দরভাবে ঢুকে ভিতরে। ছুরি দিয়ে ছোট ছোট পিস করার পরে আবার ধুয়ে নেব, ভালো করে সুন্দর করে ধুয়ে নেব যেন ভিতরের ময়লাগুলো বের হয়ে যায়, কোনো ময়লা বা রক্ত না থাকে। এ তো ধুয়ে নেওয়া হয়ে গেছে আমার পরিষ্কার করে। আমি আগে পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম, এখন বসিয়ে দিলাম। পেঁয়াজের পানি টেনে আসলে এই পর্যায়ে তেল দিয়ে দেব। পেঁয়াজ একটু লাল লাল হয়ে আসলে জিরা দিয়ে দিব, গোটা জিরা। আমি হাতের আন্দাজে দিই, আমার হাতের আন্দাজে ভালো হয়, চামচ আমি রাখি না। জিরা দেওয়ার পর একটু নেড়ে নেব, নাড়তে থাকবো কিছুক্ষণ।
এ পর্যায়ে গরম মশলা দিয়ে দিব, ছাল, একটা ছোট এলাচ একটু ভেঙে দিব, আর 2টা লং দিয়ে দিব। লবণ দিব স্বাদ মতন। একটু হলুদ দিয়ে নেব, যতটুকু দরকার অতটুকুই দিব। আমার যতটুকু লাগছে আমি অতটুকু দিয়েছি। আমি চামচ আগে বললাম রাখি না, পরিমাপ জানি না সঠিক, আমি আমার হাতের আন্দাজে দিয়ে থাকি। যতটুকু হাতের আন্দাজে দিই অতটুকুই ঠিক থাকে। একটু মরিচের গুঁড়া দিব, আমরা কাঁচামরিচটাই বেশি ব্যবহার করি, এই কারণে মরিচের গুঁড়ো একটু কম দিলাম। জিরা আর ধনিয়া গুঁড়ো একসাথে দিয়ে দিব। গরম মশলা গুঁড়া, আদা রসুন পেস্ট দিয়ে দিব। সব মশলা দেওয়ার পর একটু মিক্স করে নেব ভালোভাবে, নাড়াচাড়া করে। এরপর তেল একটু উঠে আসলে মশলার গা দিয়ে একটু পানি দিয়ে দেবো, সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে একটু ঢাকা দিয়ে দিব। এখন ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে মস্তগুলো দিয়ে দিব। এই তো এই পর্যায়ে মস্তকগুলো দিয়ে দিব। সুন্দর করে ভালোভাবে মাখায় নেব, নেড়ে চেড়ে যেন মশলাগুলো ভিতরে ঢুকে যায় মস্তকের। সুন্দর করে নেড়ে চেড়ে নিব, কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। মস্তকে বেশি পানি লাগে না, অল্প একটু পানি দিয়ে নিলাম, এতে সিদ্ধ হয়ে যাবে। অর্ধেক এমনি সিদ্ধ হয়ে গেছে ঢাকা দেওয়ার কারণে, আর অর্ধেক একটু ঢেকে রাখবো, তাতে সিদ্ধ হয়ে যাবে। রান্না শেষে নামিয়ে নেওয়ার আগে একটু জিরার গুঁড়ো দিয়ে ছিটিয়ে নেব, ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এটা আমার মস্তকের ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।